মনটা হঠাৎ অনেক বেশি খারাপ লাগছিল। তো এই তো মন খারাপ হলে আমি চলে আসি আমার বেলকুনির বাগানে। এখানে সবুজ আর সবুজ আর এই তো বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। তো এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আর এই তো এই কিউট, কিউট টমেটোগুলোকে দেখলে তো আরোই মন ভালো হয়ে যায়। তো দেখলাম যে টমেটোগুলো লাল, লাল হয়ে আসছে আরকি। মানে পাকবে কয়েকদিনের মধ্যে। এখানে ফুলও ফুটেছে একটা। আর এদিকে তো বেগুনেরও ফুল ধরেছে একটা। বেশ কিছুক্ষণ বেলকনিতে কাটানোর পরে চলে আসলাম এই তো রান্নাবান্না করতে। আর এটা ছিল এই তো সাবানের রোজার ব্লগ ভিডিও। তো সেদিন এই তো ছোলা ভিজিয়েছিলাম ইফতারের জন্য আর কি। তো ছোলাটা সেদ্ধ করতে দিতে হবে। আর এদিকে কাটাবাছাগুলো দুপুরেই করে রেখেছিলাম। মাছ এই তো বরফটা গলে গেলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মশলাটাও এই তো মাখিয়ে রেখেছি। আর ওইদিকে এই তো ফুলকপি ভাজি করব। তো সব রেডি টেডি করে রেখেছিলাম। এখন রান্নাবান্না শুরু করবো। এদিকে ছোলা এখন সেদ্ধ করতে দিব প্রেসারে। আর ছোলা সিদ্ধ করতে দিতে গিয়ে ঘটলো আরেক ঘটনা। এই যে দেখেন ছোলাগুলো বেশ অনেক দিনেরই হয়ে গেল। আর প্রত্যেকটা ছোলার মধ্যে এরকম পোকা বের হয়ে আসছিল। আর একদম জ্যান্ত পোকা। মানে কি অবস্থা বলেন তো। এভাবে যে অপমানিত হব আমি কল্পনাও করতে পারি নাই। এইগুলা দেখে কি আর খাওয়া যায় বলেন তো? তো এগুলো আর খাওয়া যাবে না। হাসব্যান্ডকে অফিস থেকে নিয়ে আসতে বললাম আসার সময় আর কি। যে নিয়ে আসো ইফতারির জন্য কিছু যা পারো আর কি। আর ছোলাটা পারলে নিয়ে আসো। এখন যেহেতু রমজান মাস না, এখন হয়তো বা ছোলাটা পাওয়া যাবে না। তারপরও দেখতে বললাম। আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম। এদিকে তো ফুলকপি ভাজিটা আগে বসিয়ে দিচ্ছি। রোজা রেখে আসলে সেভাবে ভালো লাগছিল না। সেদিন আসলে গ্যাসেরও প্রবলেম হচ্ছিল সকাল থেকে। এজন্য আর কি খুব একটা বেশি রান্নাবান্না করতেও পারিনি। তো যাই হোক এই তো এদিকে মাছটা ভেজে নিব এখন। মাছ রান্না করতে হবে। আর এদিকে মাছের মাথার উপরের অংশটা আমি তুলতেই পারিনি। আর এটা মনে হচ্ছে না যে ময়লা, এটা মাছেরই উপরে তেল জাতীয় একটা চামড়া মনে হলো। এজন্য আর কি আমি আর উঠাইনি। তো যাই হোক একদিকে ফুলকপি ভাজি দিয়েছিলাম। তো ভাবলাম যে ফুলকপি ভাজিটা যদি আমি ইন্ডাকশানে দিয়ে দিই তো বাকি রান্নাটা আমি খুব সহজে তাড়াতাড়ি করে নিতে পারবো। যেহেতু ইফতারি টাইম হয়ে আসছে তো এজন্য ভাবলাম যে ইন্ডাকশানে দিয়ে দিই। তো ভাজিটা ইন্ডাকশানে দিয়ে দিলাম। আর এদিকেই তো মাছ ভাজাও হয়ে গেছে। এখন এই তো মাছটাও রান্না করে নিব। বাট এই যে এদিকে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে হাসব্যান্ড কালকে। আসলে পলিব্যাগের ভেতর থেকে বের করাই হয়নি। এর ভেতরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তো ভাবলাম যে এটাকে বের করে একটু ছড়িয়ে রাখি। তো এই জন্য আর কি বের করে নিলাম। আর এই তো এখন রান্নাবান্না করে নিব। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে। মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি আজকে। ভাবছিলাম যে হয়তো বা ঝোল করব না, একটু মানে পেঁয়াজ দিয়ে ভুনা মতো করব। পরে আবার ভাবলাম যে ফুলকপিটাও ভাজি, তো একটু ঝোল করলে ভালো হবে। তো মশলা এই তো কষিয়ে তারপরে এই তো মাছের ঝোলটা করে নিব। আর রমজান মাসে একদম শুকনা শুকনা তো খাওয়া যায় না রোজা রেখে, তাই না? তো এই তো মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। রোজার দিনে একটা আরাম অবশ্যই হয় যে সারাদিন কাজ থাকে না, আবার বিকেলের পর থেকে কাজ শুরু হয়। তো সারাদিনটা একটু আরাম পাওয়া যায়। তো যাই হোক বিকেলে আবার অনেক তাড়াহুড়া করে কাজ করতে হয়। তো আমি চেষ্টা করি একটু দুপুরের দিকে কাজগুলো এগিয়ে রাখার। তো যাই হোক এইদিকে ভাতের পানিটা ফুটে গিয়েছিল, চালটা ধুয়ে দিলাম। আর এদিকে এই যে দেখেন আমার মাছ একদম রেডি। চেয়েছিলাম হয়তো একটা টমেটো দেবো মাছের মধ্যে, বাট দেওয়া হলো না। তো যাই হোক এরকম ঝোল থাকা অবস্থায় বন্ধ করে দিলাম। আর এদিকে হাজব্যান্ডের কাণ্ড দেখেন, কত কি ফলমূল নিয়ে চলে এসেছে ইফতারির জন্য। কলা নিয়েছে, বাট কলার একটু কালারটা অন্যরকম লাগছিল। এদিকে বেশ কিছু আঙ্গুর, তারপরে আপেল, কমলা সব কিছু নিয়ে এসেছে। আর এদিকে বেগুনি বানানোর জন্য বেসন আনতে বলেছিলাম, তো বেসনটাও নিয়ে এসেছে। বাসায় ছিল না বেসন। তো এখন তো অনেকটা লেট হয়ে গেছে, এখন তো আসলে বেগুনি বানাতে গেলে আজান দিয়ে দিবে। এই জন্য বললাম যে আগে ফলমূলগুলো কেটে তারপরে ইফতারিটা সেরে নিই, পরে না হয় বেগুনিটা ভেজে দিব তোমাদের। তো হাজব্যান্ড বললো ঠিক আছে আগে ইফতারি করে নাও, নাহলে আবার আজান দিয়ে দিবে। তো যাই হোক এই তো সবাই মিলে এখন ইফতারি করব। তো এই তো এটা ইফতারির পরে এখন ওই তো বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর বেশ অনেক দিন পরেই বেগুনি বানাচ্ছিলাম, তারপরও বেগুনিগুলো অনেক সুন্দর হচ্ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।